আমাদের এই গল্পের নায়ক আলী। সে একজন সাধারণ কৃষক। তার জীবন অত্যন্ত সাদামাটা হলেও তার মনটা সোনার মতো খাঁটি। সারাদিন মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করে সে তার পরিবারের মুখে হাসি ফোটায়। নিজের কাজে নিজেই ব্যস্ত থাকে, অন্যের ক্ষতি করার কথা সে স্বপ্নেও ভাবে না। তার এই সরলতা আর সততা নিয়ে গ্রামের সবাই তাকে সম্মান করে। আরে আল্লাহ, খেটে খেটে জীবনটা কেটে যাচ্ছে, তবুও তুমি শান্তি দিয়েছো। এটা কি? এখানে এত শক্ত কিছু কই থেকে আসলো? আরে, এটা তো একটা হাঁড়ি পাতিল। দেখি তো এটার ভিতরে কি আছে। এ কি দেখছি? সোনা! এত সোনা! এ তো অনেক দিনের পুরনো। এইটি আমার জমিতে কি করে আসলো? এটা কার হাঁড়ি হতে পারে? কে রেখেছে এখানে মাটির নিচে? না, এটা আমার নয়, আমার নয়। এই সম্পদ আমার নয়। এটা রাখা ঠিক হবে না। আমাকে এখনই বাড়ি যেতে হবে, রহিমার সঙ্গে কথা বলতে হবে। রহিমা, ও রহিমা, কই তুমি? এই দেখে যাও কি নিয়ে এসেছি। কি হয়েছে? এমন করে ডাকতেছো কেন? এই দেখো, আমাদের জমিতে কি পেয়েছি। এত সোনার মোহর, তাও আবার নিজের জমিতে? হ্যাঁ গো হ্যাঁ, আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। কোদাল দিয়ে মাটি কাটতে কাটতে হঠাৎ দেখি এই হাঁড়িটা। তাহলে তো এবার আমাদের ভাগ্য খুলে গেল। এতদিন পর আমাদের কষ্টের দিন এবার শেষ হবে। না গো, এটা আমাদের সম্পদ নয়। এটা হয়তো কোনো পূর্বপুরুষের বা অন্য কারো। আমরা এটা নিতে পারবো না। এটা কি বলছেন? এটা তো এখন আপনার। আপনি তো পরিশ্রম করে মাটি খুঁড়ে পেয়েছেন। না গো, এমনটা ভাবা ঠিক না। এটা তো আমার শ্রমের ফসল নয়। আমার কষ্ট তো মাটিতে ফসল ফলানো। অন্যের সম্পদ নিয়ে ধনী হওয়া তো সততার লক্ষণ নয়। কিন্তু এইটা তো আমাদের ভাগ্যে এসেছে। না গো, এমনটা ভাবা ঠিক না। তাহলে কি করবেন? আমি ভাবছি, যদি এর প্রকৃত মালিক থাকে, যদি কেউ অনেক বছর ধরে এর সন্ধান করে থাকে, তাহলে তাকেই ফিরিয়ে দেব। কাল সকালে এই হাড়ি নিয়ে গ্রামের ইমাম সাহেবের কাছে যাব। তিনি আমাকে ভালো একটা বুদ্ধি দিতে পারবেন। গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলে হয়তো কেউ না কেউ এর প্রকৃত মালিকের সন্ধান দিতে পারে। যা ভালো মনে করেন তাই করেন। আপনার মনটা এত ভালো, তাই হয়তো এমন সিদ্ধান্ত নিতে পারছেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আলী ভাই, এত সকালে যে? ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, একটা জরুরি কথা ছিল। হাড়িটা বের করে দেখুন। এ তো সোনা, কোথায় পেলেন? তাহলে শুনেন। আপনি তো অনেক ভালো কাজ করেছেন আলী ভাই। আপনি চাইলে তো এটা লুকিয়ে রাখতে পারতেন। না ইমাম সাহেব, আমার মন সায় দিচ্ছিল না। পরের সম্পদ নিয়ে বড়লোক হওয়া তো পাপ। এটাই তো আপনার সততা। আমি খুব খুশি হয়েছি। আপনি এটা ঘোষণা করে দেন, গ্রামের সবাইকে জানিয়ে দেন, যাতে এর আসল মালিকের কাছে এটা পৌঁছে যায়। তাহলে তাই করি। আপনি যদি আমার সঙ্গে থাকেন, তাহলে আমি সবার সামনে ঘোষণা করে দেব। অবশ্যই, আমি আপনার সঙ্গে আছি। আপনার মতো একজন সৎ মানুষ আমাদের গ্রামে আছে, এটা আমার গর্বের বিষয়। শোনো শোনো শোনো, আলী ভাই আমাদের গ্রামের একজন কৃষক।
তার জমিতে কাজ করতে করতে সে মাটির নিচে একটি সোনার হাড়ি পেয়েছে, কিন্তু সে নিজের লোভে এটাকে আত্মসাৎ না করে এর প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য ঘোষণা দিতে এসেছে। শুনেন সবাই শোনেন, এই সোনার হাড়ি আমার জমিতে মাটির নিচে পেয়েছি। কেউ যদি এই সোনার হাড়ির প্রমাণ দিতে পারে, আমি তাকে এটা ফিরিয়ে দেব। এই হাড়িটা তো আমার। এই হাড়ি আপনার? হ্যাঁ, এই হাড়ি আমার। আমার বাবা অনেক বছর আগে এইখানে মাটি চাপা দিয়া রাখছিল। আপনি কি প্রমাণ করতে পারবেন যে এই হাড়িটা আপনার? প্রমাণ? প্রমাণ আর কি? এইটা আমার হাড়ি। আমি বলছি তো, আমার বাবা এটা রাইখা গেছে। কোনো প্রমাণ ছাড়া আমরা আপনাকে এটা দেব না। আপনি যদি এর কোনো চিহ্ন বা বৈশিষ্ট্য বলতে পারেন যা আর কেউ জানে না, তাহলেই এটা আপনার। আমি তো আর জানি না, ওই শুধু জানি যে আমার বাবা রাইখা গেছিল। সালমান মিয়া মিথ্যা বলেছিল। সে তো আসলে হাড়িটার কোনো খবরই জানতো না। সে শুধু আলীর সততার সুযোগ নিয়ে নিজের লোভের বশে মিথ্যা বলেছিল। সালামত ভাই, যদি এটা আপনার হাড়ি হয় তাহলে আমাকে একটা জিনিস বলুন, হাড়িটার ওপরে কিছু লেখা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, একটা গাছের ছবি আঁকা আছে। ভুল, গাছের ছবি নয়, এটা মিথ্যে কথা বলছে। হাড়িটার উপরে কোনো গাছ আঁকা নেই। এর ওপর লেখা আছে পরিশ্রমী সম্পদ, লোভ সর্বনাশের মূল। মিথ্যেবাদী, লোভী। ভাই সব, আমরা সবাই দেখেছি আলী কত সৎ। সে এই সম্পদ আত্মসাৎ না করে এর প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু আমরা এর কোনো মালিক খুঁজে পাইনি। হয়তো এর কোনো মালিক নেই, বা হয়তো অনেক বছর আগের কোনো ঘটনা। আমি সিদ্ধান্ত নিয়েছি এই সম্পদ আলী ভাইকেই দেওয়া হবে, কারণ এই সম্পদ তার সততার পুরস্কার। না ইমাম সাহেব, আমি এটা নিতে পারবো না। আমার তো এত টাকা পয়সার প্রয়োজন নেই। হাশেম ভাই, এই সম্পদটা আপনার প্রাপ্য, কারণ আপনি প্রমাণ করেছেন সততা থেকে বড় কোনো সম্পদ হয় না। আপনি এই টাকা দিয়ে আরও ভালো কাজ করতে পারেন, গ্রামের মানুষের সাহায্য করতে পারেন। হ্যাঁ, ইমাম সাহেব তো ঠিক কথাই বলেছেন। হ্যাঁ ইমাম সাহেব ঠিকই বলেছেন, আপনি এটা রাখুন। আমি এই টাকা আমার গ্রামের মানুষের উন্নয়নের জন্য ব্যবহার করব, গ্রামের গরিব কৃষকদের সাহায্য করব। আলী তার সততার পুরস্কার পেয়েছিলেন। তিনি সেই সোনার মোহর দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করেছেন, গ্রামের জন্য একটি স্কুল, একটি হাসপাতাল তৈরি করেছেন। গ্রামের মানুষ তাকে আরো সম্মান করতে শুরু করে, কারণ তারা বুঝতে পেরেছিল সত্যিকারের সম্পদ হলো কঠোর পরিশ্রম আর সততা। লোভ মানুষের জীবনকে নষ্ট করে দেয়, কিন্তু সততা মানুষকে অমর করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, ওসমান আলী ধৈর্য ধরেছে, তাই আল্লাহ পাক তাকে রহমত দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার 153 আয়াতে বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য গ্রহণ করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তাই আল্লাহ তাকে সাহায্য করেছেন। হে আল্লাহ, আপনি আমাদের ইমানের পরীক্ষায় সফল করেছেন। আপনি আমাদের দুনিয়া ও আখিরাতের সহায়। আমাদের ইমানকে সর্বদা অটল রাখুন। দুনিয়ার কষ্টই আসল পরীক্ষা। হারাম থেকে দূরে থাকতে হবে, যতই কঠিন হোক। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন। মিথ্যা ও অন্যের হক নষ্ট করার পরিণাম ধ্বংস। ইমানের পরীক্ষায় সফলদের জন্য দুনিয়া ও আখিরাতের পুরস্কার।